ঝালকাঠিতে কনকনে শীত, ঘন কুয়াশা, বৈরী আবহাওয়া, শ্রমিক এবং সেচ সংকটে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এর মধ্যে সার, কীটনাশক ও উপকরণের দাম বাড়ায় চাষিরা আরও হতাশ। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠিতে এবার ৭৬৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন কৃষকরা। তবে সার, কীটনাশক, বীজ সহ কৃষি উপকরণের দাম বাড়ায় বিপাকে পড়েছেন তারা। পলি পড়ে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় সময় মতো সেচ দিতে পারছেন না। পাশাপাশি ঘন কুয়াশা তো আছেই। সব মিলিয়ে বেশিরভাগ বীজতলা ফেটে চৌচির, হলুদ হয়ে গেছে ধানের চারা। কৃষকরা আরও বলছেন, এবার শ্রমিক সংকট রয়েছে। প্রতি বছর বোরো মৌসুমে যশোর, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকা থেকে কাজ করতে আসতো শ্রমিকরা। এবছর শীতে তারা আসতে পারেনি। বদলা পাওয়া যাইতেছে না, আমি নিজে লাগাইতেছি। পানি পাওয়া যাইতেছে না, মেশিন দিয়ে পানি দেওয়া লাগতেছে। 800 টাকা বদলা দেওয়া লাগে, হ্যাঁ, বা টিফিন খাওয়া লাগে, ফের 1000 টাকা পড়িয়ে যায় বদলার দিলে হইলে তো টাকা লাগবে, তো টাকাটা খরচটা কম লাগে, সেইতে নিজেরা গায়ে খাটিয়ে কাজ করতে আসি। আর ওষুধে অনেক দাম বেশি এবং আমরা মোটর দিয়ে পানি উঠাইতে হয়, অনেক খরচ হয় আমাকে জানি। এই দিক দিয়ে কিছু জোয়ারা হেঁটে আমরা কিছু পানি পাই, তো এই খালটা কাটিয়ে দিতে তো আমাকে একটু উপশম হয়। যখন বড় উঠবে তখন যে এইটা দিয়ে পরিপূর্ণ যে মূল্যায়ন পাবে, যে সঠিক দাম পাবে, এইটা নিয়ে আমরা সন্দিহান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, শীত এবং কুয়াশার কবল থেকে বীজতলা রক্ষার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। শীত এবং কুয়াশার কারণে কিভাবে রক্ষা করতে পারবে, সেখানে কিভাবে পানি সেচ ব্যবস্থাপনা করবে, কিভাবে স্বচ্ছ পলিথিন ব্যবহার করে তীব্র শীতের আক্রমণ থেকে এই চারাগুলোকে রক্ষা করবে, এই সমস্ত বিষয় কিন্তু কৃষকদেরকে কিন্তু আমরা পরামর্শ প্রদান করি। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 13,800 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ফারদিন নীরব, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তরুণ সরকার। তরুণ, বোরো আবাদ নিয়ে কি ধরনের সংকট তৈরি হয়েছে, কৃষকরা কি বলছেন, সেই সাথে কৃষি বিভাগ থেকে তাদের কি ধরনের সহায়তা বা পরামর্শ দেয়া হচ্ছে জানাবেন। এখন বোরোর মৌসুম, এই মৌসুমে কিন্তু ঝালকাঠিতে 13,800 হেক্টর বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এই লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকরা কিন্তু এখন বোরো আবাদে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কিন্তু এই বোরো আবাদের করতে গিয়ে কৃষকরা বিভিন্ন সংকটে পড়ছেন। এখন কিন্তু ঘন কুয়াশা পড়ছে, শীত রয়েছে কনকনে। এরপরে যে সেচের যে একটা সংকট এখানে সেটি রয়েছে, যে নদীর যে কৃষি জমির চারপাশ থেকে যে সেচ খালগুলো ছিল, সেই খালগুলো পলি পড়ে ভরাট হয়ে যাওয়ার কারণে কৃষকরা সেচ সংকটে পড়েছেন। তার উপরে রয়েছে শ্রমিকের সংকট। এছাড়াও সার, বীজ এবং কীটনাশকের মূল্য বৃদ্ধি রয়েছেই। কৃষকরা যেটি জানিয়েছেন যে গত বছরেও একজন শ্রমিককে 6 থেকে 700 টাকা দিতে হয়েছে প্রতিদিনের জন্য, কিন্তু এবছরে সেটি বেড়ে দাঁড়িয়েছে 8 থেকে 900 টাকায়। এছাড়াও যে সার, বীজ এর যে মূল্য প্রতিনিয়তই বাড়ছে। এই যে ক্রমবর্ধমান যে ব্যয় বৃদ্ধি চাষাবাদের ক্ষেত্রে, এটি কিন্তু কৃষকদের একটি বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কৃষি বিভাগ কৃষকদের এই সংকটের কথা আসলে স্বীকার করেছেন। তারপরেও কৃষি বিভাগ থেকে যেটি জানিয়েছেন, তারা কিন্তু কৃষকদেরকে প্রণোদনা হিসাবে বীজ, সার এগুলো সরবরাহ করছেন এবং শীত এবং কুয়াশার কারণে যে বীজতলা গুলো নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণেও তাদেরকে কিন্তু প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। লাবণী, এই প্রতি বছর আরেকটি তথ্য যেটা সেটি জানি দিই, যে এখানকার যে কৃষক রয়েছেন, এই কৃষকরা কিন্তু মানে বেশিরভাগেরই কিন্তু নিজস্ব কোনো জমি নেই। তারা কিন্তু অন্যের জমিতে আবাদ করে থাকেন, সেই জমিটা লিজ নিয়ে থাকেন এবং এই লিজ নিয়ে আবাদ করতে গিয়ে অনেক সময় মহাজনদের কাছ থেকে কিংবা যে এনজিও রয়েছে, সেই এনজিওর কাছ থেকেও তাদের কিন্তু লোন নিতে হয় এবং
যখন এই ধানটা ওঠে ওই ধানটা বিক্রি করে কিন্তু তারা এই লোন পরিশোধ করে থাকেন। এখন যে সংকটটি রয়েছে কৃষকদের সেটি হচ্ছে যে এই ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির ফলে যে 1 বিঘা জমিতে আগে যেখানে 18 থেকে 22,000 টাকা খরচ হতো চাষাবাদ করতে, এখন সেখানে 25 থেকে 28,000 টাকা পর্যন্ত সেই খরচটা বেড়ে দাঁড়িয়েছে। তরুণ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে ঝালকাঠিতে বৈরী আবহাওয়া, সেই সাথে সেচ সংকটের জন্য বোরো মৌসুমের আবাদের নানা ধরনের সমস্যা হচ্ছে, এ ব্যাপারে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।